হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের মোবাইলের অ্যালার্ম সেট করবেন। তো বন্ধুরা, এই অ্যালার্ম অপশনটা কিন্তু এখন সবারই প্রয়োজন হবে, কেননা 4-5 দিন পরেই কিন্তু রমজান মাস আসতেছে। তো এখন কিন্তু আমরা বিকেলে ঘুম গেলে সকাল ছাড়া কিন্তু আর উঠি না। তো রমজান মাসে কিন্তু আমাদেরকে যারা রোজা রাখি তারা কিন্তু সেহরির আগে উঠতে হবে। তো অনেকেই আছে মোবাইলে অ্যালার্ম না বাজলে বা কেউ যদি না ডাক দেয় তাহলে কিন্তু আমরা সেহরির টাইমে উঠতে পারি না বা সেহরিতে আমরা খেতে পারি না। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের মোবাইলে অ্যালার্মটা সেট করবেন সঠিক নিয়মে। তো সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিওতে দেখিয়ে দিব, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনারা আপনাদের মোবাইলে অ্যালার্মটা সেট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইলের অ্যালার্ম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, এই ক্লক অপশনটা কিন্তু সবারই থাকে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে। যাদের নতুন বা এখন পর্যন্ত কেউ অ্যালার্ম সেট করে নাই তাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তারপর নিচে দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে নেবেন। আপনি কয়টা বাজে অ্যালার্মটা দিতে চাচ্ছেন সেই টাইমটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই এখান থেকে আপনারা পিএম এবং এএম এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে হবে। সঠিকটা আপনারা সিলেক্ট করতে হবে। আর সঠিকটা যদি আপনারা সিলেক্ট না করেন তাহলে কিন্তু ভুল সময়ে অ্যালার্মটা বাজবে, সঠিক টাইমে কিন্তু অ্যালার্মটা বাজবে না। তো অবশ্যই আপনারা সেই টাইমে উঠতে গেলে আপনারা এই এএম যে অপশনটা আছে এটা সিলেক্ট করে রাখবেন। তার আগে আপনারা টাইমটা সিলেক্ট করে নেবেন। আপনি কয়টা বাজে উঠতে চাচ্ছেন সেই টাইমটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাবেন আরও কতগুলো অপশন রয়েছে। এখান থেকে অবশ্যই আপনারা রিংটোনটা সেট করে নেবেন। আপনার কোন রিংটোনটা ভালো মনে হয় সেই রিংটোনটা এখান থেকে ক্লিক করে, তো এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু রিংটোন রয়েছে, ক্লাসিক, ন্যাচারাল, স্পটি। জাস্ট এখান থেকে আপনি একটা ক্লিক করবেন, এখানে কিন্তু অনেকগুলা রিংটোন চলে আসবে। তো আপনার কাছে যে রিংটোনটা ভালো মনে হয় তো সেই রিংটোনটা আপনারা এখান থেকে সেট করে নেবেন। এছাড়া আপনার মোবাইলে যদি পছন্দ রিংটোন থাকে সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পারবেন অন দিস ডিভাইস, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলের যে পার্সোনাল রিংটোনগুলো আছে সেগুলো চলে আসবে। তো আপনি যে রিংটোনটা সেট করতে চাচ্ছেন সেই রিংটোনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে দেখতে পাবেন আরেকটা অপশন রয়েছে, নিচে দেখতে পারবেন সঞ্জি, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর ইন্টারভেল নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমিং দেওয়া আছে। তো আপনি কত মিনিট রিংটংটা বাজাতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। তো এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন আরেকটা অপশন রয়েছে টাইমস, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু কাউন্টিং রয়েছে। তো আপনি কতবার রিংটোনটা বাজাতে চাচ্ছেন, 2 বার, 3 বার, 5 বার, 10 বার, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর উপরে দেখতে পারবেন ডান অপশন রয়েছে, জাস্ট এই ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের অ্যালার্মটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু টাইম আসলে সেই টাইমে কিন্তু অ্যালার্মটা বেজে উঠবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনাদের মোবাইলের অ্যালার্ম সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।